গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, কি সংবাদ দিল মঞ্জু? হ্যাঁ, তারপর থেকে তুই কান্দিয়েই চলিছু। ঘটনা কি মঞ্জু? তুমি কি খবর নিয়ে আইছো? এই পুরো মিয়া ভাইরে ডাইভোর্স করে দিছে। মঞ্জুর কথা বিশ্বাস না করি খোঁজ নেওয়া দরকার। এই কথাটা তুমি তোমার মিয়া ভাই বুঝাই কও না। আমার বিয়া ঠিক হয়ে গেছে। আল্লাহ, এই কথা কতি তোমার তো আপত্তি কিসের বুঝলাম না। আর এই কথা শুনে কারো খারাপ লাগারই বা কি আছে? ডোন্ট মাইন্ড প্লিজ। আছে ভাবে, একটু খারাপ লাগার ব্যাপার আছে। আমার বিয়াটা হইতাছে ফুরুন নগে। আন্নে যদি কিছু শুনি থান তা আগে কান্দাকাটি না করি হেন যাচাই করুন দরকার। আমি কেমন করে খোঁজ দেব? তুই খোঁজ নিয়ে আসবে যা। যে সন্তানরে বাপ ত্যাগ করতে পারে তার অবস্থা কি হইতে পারে বোঝেন? আমার তো অবশ্য কোনো আপত্তি ছিল না, কিন্তু ফুরু তো কিছুতেই মানে না। ওই শয়তানের কোনো চিহ্নই নাকি রাখবো না। তুমি তো বেনাসিদের সাথে প্রেম ভালোবাসা করেছিলে। সেই কথাটা যদি সত্যি হয় তাহলে কি তুই আত্মহত্যা করবি? হ্যাঁ, মনে করো তাই। তাহলে যে বিষ খায় আত্মহত্যা করবো, সেই বিষটা নিয়ে আসে বলে আমাকে দিয়ে পরীক্ষা করাইস। আমি পরীক্ষা করে দেখতে চাই যে সেটা খায় মানুষ মরে কিনা। সারা জীবন তো খালি মানুষের কাদাই গেলে, এবার নিজে যে দুঃখটা পাইছো এখান থেকে কিছু শিক্ষা নাও। আমি কিছু জানি না স্যার। সেই কথাটা যদি সত্যি হয় তাহলে কি তুই আত্মহত্যা করবি? তাহলে যে বিষ খায় আত্মহত্যা করবো, সেই বিষটা নিয়ে আসে বলে আমাকে দিয়ে পরীক্ষা করাইস। আমি পরীক্ষা করে দেখতে চাই যে সেটা খায় মানুষ মরে কিনা। কি হয়েছে গহর? হ্যাঁ, কি হয়েছে বাবু? স্বপ্ন দেখেছো? কি হয়েছে? মধ্যরাতে উঠে তুই কোনে চললু? আমার ঘরে দরজা বন্ধ কর। কিরকম করে সত্যি নাকি শুনি? তোরা তো মিলমিশ হয়ে গেল, তাহলে আমি নয় চলেই যাই, কি কইস বুনি? আর কটা দিন থাকি যাও ভাইজান।
এতদিনই তো থাকলে, এখন এই খারাপ সংবাদটা শোনার সাথে সাথে গেলে পরে ওরা সবাই কষ্ট পাবি। এটি যে খারাপ সংবাদ সে কথা আমি অস্বীকার করবো না রে চাই না। তবে তোকে একদিন কথা কই, এটি একটা ভগ্নিপতির উচিত শিক্ষাই হয়েছে, বুঝছিস? তাই কয়া মেয়েটা নিজের পেটের সন্তান নষ্ট করে ফেলাবি? মেয়ে মানুষ এত নিষ্ঠুর হবার পারে? তুই যে আবার কি কোষ নিরে চাই না, মানুষ বিগড়ে গেলে নিজের জীবন নিজে শেষ করে ফেলায়, আর এটা তো হচ্ছে পেটের সন্তান। আচ্ছা চাই না, তুই কি ওই বউটাক দেখেছিল? খুব সুন্দর। হয়, অনেক সুন্দর। ওই তো, ওই যে গায়ের চামড়া যা করে ধলা হয় না, তারা না একটু অহংকারী হয়। বাদ দে, উপিরালা যা করে তা ভালোর জন্যই করে। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, একবারে না রাগ শাক সব শেষ হয়ে গেছে। চাই না, তুই তো আবার সব মিলমিশ হয়ে গেল, তাও তোকে একদিন কথা কই, ওই ভগ্নিপতি যে কয়দিন পর আর একদিন বিয়ে করবি না নে, তার গ্যারান্টি কি? এত কিছুর পরেও যদি মানুষের শিক্ষা না হয়, তালি পরে কার কি করার আছে ভাইজান? সেটাও আমার কপালেরই দোষ ধরা লাগবে। দেখ, যেটা ভালো মনে করিস দেখ, তুই সুখে থাকলি তো আমার সুখ। যেটা ভালো মনে হয় সেটি কর। ওই অঞ্চলের মানুষজনই খারাপ হয়, তা নাহলে এইরকম একটা কাম করবে পারে কও? ওই অঞ্চলের মেয়েটা খালি দোষ দিতে চাও, আমাদের অঞ্চলে সাওয়ালদের কি কোনো দোষ নাই? ওরে দোষ যা করার সে তো করেই ফেলাইছি, তাই বলে নিজের পেটের সন্তানকেও ধ্বংস করে ফেলায়? হ্যাঁ, আমাদের এই অঞ্চলের মেয়েরা পারবো কোনোদিন? তুমি কও। কত স্বপ্ন দেখেছিলেন মরার আগে একটা নাতি নাতনির মুখ দেখে যাব, এইরকম ধর্ম ডাকাতের কাজ মানুষে করে কও? আরে আল্লাহ দান, তুই পায়ে মারাবো। আল্লাহ যাক দেয়, সে মনে করে তার মর্ম বুঝতে পারে না। দুঃখ করে আর কি করবে, যা হওয়ার হয়ে গেছে। দুঃখ কি খালি আমার একার রে মা? যে চাওয়ালের চোখি এক ফোঁটা পানি কোনোদিন দেখিনি, সেই চাওয়ালটা আমার কাঁদে কাঁদে পাগল হয়ে গেছে। যত যাই কও রে মা, এই বউটার উপরে তার অনেক টান হয়েছিল। বউটা যদি ঘরে থাকতে পার, তাহলে আমার চাওয়ালটা বোধ হয় ভালো হয়ে যাবার পারতো। হয়, একটা চাল পাল হলে হয়তো এর মনটা একটু সুস্থির হতো। হয় রে মা, হয়। আমু তো সেই কথা করছি, একটা সন্তান না হলি স্বামী স্ত্রীকার মধ্যে বান্ধন শক্ত হয় না। শোনে রে মা, তোমার আর ওই গহরের মতি গতি আমার ভালো ঠায় না। পারলি ওগারে একটা বাচ্চা কাচ্চা হনের ব্যবস্থা করে দাও। ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার সাথে আমার ঠিক মতন পরিচয় উঠলো না। ও দেখলেন তো, আসার পর থেকে কেমন এক ভেজালের মধ্যে পড়ে গেলাম। কিন্তু আমি তো তোমাকে ঠিকই চিনতে পারিছি। হ্যাঁ, তাই নাকি? তুমি তো সেই যে আমার বাড়িতে ওই ভগ্নিপতির বিয়ের খবরটা দিয়েছিলে না? ও হ্যাঁ, সেই জন্যই তো আপনার আমার চিনা চিনা মনে হয়েছে, এবার মনে পড়ছে। তো মিয়া ভাই, এই কথাটা কারো করার দরকার নেই, বুঝিনি তো পুরো পিড়পিড়িতে আপনাকে বেশ পারা যাইতেছিল। মিয়া ভাই শুনলে কোনো মাইন্ড করতে পারে? হ্যাঁ, যাই কও ভাই, হ্যাঁ, তোমার এই সংবাদে কিন্তু আমি খুব একটা খুশি হতে পারিনি। হ্যাঁ, কে? তুমি তো এই সংবাদ দিয়ে একটা ভেজাল বাঁধাইছো। না জানি আমার বোনটা একটা শাঁকো ভাঙা মানসিক ভাঙা সংসারে এসে উঠলো, এর জন্যই তো আমার টেনশন থাকেই গেল। কি টেনশন আমার কোন, আমি দিয়ে সাইজ করে দিতে পারি কিনা? জি, আমার সাথে রাশেদ তোর সাথে জরুরি কথা আছে। জি। ভাইজান, ওর সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনি ওর সাথে কথা করছিলেন,
ওকে নিয়ে গেলাম আমি। হ্যাঁ, আয় আয়। হঠাৎ করে ভগ্নিপতি আমার সাথে এত ভক্তি করতেছে কে? অতিভক্তি তো ভালো না। কি যে ভুল করতেছে আমার বোনটা আল্লাহই জানে। ডোন্ট মাইন্ড প্লিজ মিয়া ভাই, বড় ভাবির লগে ভালোই তুমি মিশে গেলে, তাই না? হয় রে মঞ্জু, মানুষের বিপদের সময় তো মানুষের ভালোবাসার পরীক্ষা হয়। হুম, তোর বড় ভাবি যে আমাকে এত ভালোবাসে এটা কিন্তু বুঝবারই পারি নাই। হ্যাঁ, বুঝতে পারলে কি আর ওই পুরো বিয়া করা লাগতো? ফুরুকও তো আমি কম ভালোবাসি নাই রে মঞ্জু, কিন্তু কি করব ক, সে যে আমার বুকটা এরকম ভাঙে খান খান করে দিবি সে কথা তো আমি জীবনেও কল্পনা করতে পারি নাই রে। অসুবিধা কি মিয়া ভাই, একজন ভাঙ্গা গেছে একজন করে দিছে, আপনার তো সব সমান সমান হয়ে গেল। হ্যাঁ, না হলে যে আমার কি হইতো আল্লাহই জানে। এই জন্য মনে কর মানুষ কয় যে নদীর এক কুল ভাঙে তো আরেক কুল গড়ে। মানুষের জীবন মনে করে নদীর মতোই রে। ডোন্ট মাইন্ড প্লিজ মিয়া ভাই, এটা আপনি খুব পয়েন্টের কথা কইছেন। তা মিয়া ভাই, এইটাই কি আপনার জরুরি কথা ছিল? ও ও না, হ্যাঁ শোন তো, আমি যে কথা কইবার চাই, হ্যাঁ। তুই তো মনে কর এখানে বেশি দিন থাকবো না, তো যে কয়দিনই থাকিস তুই জন্য আবার কাউ কইস না যে ফুরু আমাকে ডাইভোর্স দিছে। না না না, এটা কার কাছে কইতে দেবো? এটা কি কোয়ার মতন কথা? আপনি নিশ্চিন্তে থাকেন মিয়া ভাই। হয় এখানে এটা আমার একটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে, বুঝলি। ওই মনে কর আমি যদি ফুরুক তালাক দিতাম তাইলে না এটা কোনো সমস্যা ছিল না, কিন্তু বউ আমাকে তালাক দিছে এই কথা যদি গ্রামের কোনো লোকজন শোনে তাহলে তো আমার গায়ে মুখ দেখানো যাবে না রে। 100 বার। আর সেই কথা জানি বললেই তো প্রথমে আপনার কথাটা কইছি। আর আমি বুঝুম না কেন? আমিও তো একটা বেটা সওয়াল। আপনার মান সম্মানের ক্ষতি হোক এই কাম তো আমি করতেই পারব না। আপনি নিশ্চিন্তে থাকেন মিয়া ভাই। তোর ভাবি কথাটা শুনলি খুব খুশি হবে। আমি ভাবির উপরে খুব খুশি হইলাম। এখনো যে তোমার কাছে আমার বিয়ার পাত্রীর খবরটা কয় নাই। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। এটা যারা হাঙ্গা জীবনে এটা সত্য কথা কইলা, বুঝছো? আর মানে কি তাহলে আমি অন্য সময় যা কথা কই সব মিথ্যে কই? হালা তোর সাহস করে বাজিয়ে গেছে, আমি কি ঘরে ভূতপন্থী বলাই লই আমি? আকি আকি দাও তুমি মরে ভয় দাও কা? আচ্ছা তুমি এটা সত্য করে কথা কবা? মুই যাই কই তুমি ভুল বুঝো কা দুলা ভাই? ফিরে যাও বেটা, তুই দুলা ভাই কও হালা, তুমি মরে হালা কও। মুই যে তোরে হালা কই একে আদর করিয়া কই, মুই তোর গাইল দিয়ে হালা কই। মুই তোমার দুলা ভাই গাইল দিয়ে কই হালা। নুরু, এই নুরু, নুরু রে, নুরু সাংঘাতিক ঘটনা ঘটে গেছে রে। কি ঘটনা ঘটেছে তুই চিন্তা করবে পারবি না। ওস্তাদে ফিরে আইছে তাহলে তো হালার মাথার উপর ঠাড়া পড়ছে। না ওস্তাদ তো ফিরে আসেনি, দিলে তো মনটা একেবারে খারাপ করে দিলি রে নুরু। তাহলে যে তুই দাঁত দূর দিয়ে ঘরে ঢুকলি, কি কাহিনী কি ক? বেটা সিটারে ছোট বউ আছে না, আরে তুই ফুরবাবি কইস, ও তো বেটা ডাইরেক্ট ডাইভোর্স করে দিছে। সুবহানাল্লাহ, এ কয় কি এ ভাবি হেদি এটা বিডি, এই বিডি এর বেটা কো তালাক দেয় কেমনি? এ ডাইভোর্স বিয়া ইয়া করবে বেটারা বিডি গো, তো বিডি কোতে কাম কি? এই এই তুই আমার কথার মধ্যে বাহাত দিস কি জন্য? তখন কইছি আমাকে কথার মধ্যে কথা কব না। বেটা ও হালারে যদি গাডলার মধ্যে হালাইয়া শিং মাছ চাইলে আমি কষো, এরপর আর লজ্জা হইবে না। তুই ঠিকই কইছিস, তবে তুই যাই কোস, তোদের অঞ্চলের মানুষের মধ্যে সমস্যা আছে। আচ্ছা দোস্ত, খবরটা শুনে কিরম লাগলো কত? যে বউ চলিয়ে গেছে হ্যাঁ ডাইভোর্স হইলেই কি আর না হইলেই কি, এখনো যেটা আছে মনে কর এটা ডাইভোর্স হইলে একটু খুশি হইতাম। না ধরো টিয়া কাকিটা চাইছি ওই থেকে। কে, তুমি তো একবার ইয়ার আগে 1 নম্বর খাটে বিষ কিনে আনছিলে। হ্যাঁ নাও, টাকাটা নাও, তাক দিয়ে বিষ কিনে না দাও তো। আমি বুঝি বিষের ব্যবসা করে হয়েছি, আমার টাকা কি বিষ কিনে নি দেওয়ার? তুমি না করলে বিষ কিনে এনে খাওয়ার আগে তোমাকে তো পরীক্ষা করা দরকার। এত কি, নাও টাকাটা নিয়ে বিষ কিনে এনে দাও দাও। বাপরে, সুটকা ভাইয়ের মাথায় বুদ্ধি রে। আচ্ছা, এত বুদ্ধি নিয়ে রাত্রিবেলা নাকটা কি ঘুমাও কিরম করে? ঘুমার আসবার বাড়ি কই, চোখ বন্ধ করলে তো খালি ভ্যাট আনুর কথা কানের কাছে ভাইসে আসে।
তাই নাকি? তা ভেটা ভাই ছোট বউ যে ভেটা ভাই তালাক দিছে সে কথাটা কি শোনা হয়েছে? না, সে কথা তো শুনি নাই। তুমি আমাকে এ কথা করছো কা গরজান? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছাও? কেউ যদি সে কথা মনে করে তাহলে মনে করো তাই। এসো খবর শুনেছো? ঘটনা তো ঘটে গেছে। কি নুরুর বউ এসে হাজির হয়েছে? আরে না, তার চেয়ে আরো বড় সাংঘাতিক ঘটনা। বেটার বউ আছে না, বেটাকে ডাইভোর্স করে দিয়েছে। ভেটাক ডাইভোর্স করে দিছে তা দিয়ে তোর এত রাসনটা? তুই কি ভেটাক ডাইভোর্স করাবো বিয়ে করবো? সি 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 ছোট বাবু কি করছো? আল্লাহ দিলে ওস্তাদের জবানে তো আমার বিয়ে সব ঠিকঠাক হয়ে আছে। ওরে আল্লাহ, যে তো জবান দিছে সেই তো নিরুদ্দেশ হয়ে গেছে। খালি তার জবানে তোর বিয়ে হলি তো হইতোই। কি যে কর না ছোট বাবু, ওস্তাদের জবানের বাইরে কোনোদিন কিছু হয়ও নি আর হবিও না। না হলেই ভালো। ভেটার ডাইভোর্সের কথা শুনি তোরা তো নাচন উঠলো কে? তুই তো সে কথা আমাকে কলু না। তুমি বোঝো না ছোট বাবু, বেটা তো আমাকে শত্রুপক্ষের লোক। ওস্তাদের কি কষ্টটা দিয়েছিল দোকানের মধ্যে চুরি করে। শত্রুপক্ষে ক্ষতি হলে তো একটু আনন্দ লাগবেই। তুই কি মনে করছু ঈদ ভেটার ক্ষতি হয়েছে? কাতা কোন কার লাভও তো হবির পারে। ওই দেখ এক বউ গেছে আর এক বউ এসে তার ঘরে উঠেছে, সমস্যা কি? আরে যে স্যার শোনে মানসির কথা এত চিন্তা না করে নিজেগারে চিন্তা করে কা, বুঝছু? মিয়া ভাই, মিয়া ভাই, আন্নের দেশকে নাই করতে না সুন্দর লাগতেছে। তাই নাকি? অনেকদিন পর রাত্রি ভালো ঘুমাইছে বুঝলি। কইছিলাম না যে বউ ছাড়া আমার ঘুম হয় না। তো মেলা দিন পর তো করে ভাবি কালকে কাছে ছিল। ডোন্ট মাইন্ড প্লিজ। তাইলে তো মিয়া ভাই আপনার বেসমালা জামালাটা মিটে গেল। কি বেশপাড়া আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ। বেশপাড়ার লোকের সাথে আমার ঝামেলা কি রে গাদা? হ্যাঁ, বেশপাড়ার লোক কত ভালো দেখে তোরা বুঝিস নে, তোকে ভাবিরে দেখে বুঝিস নে। তাইলে তো মিয়া ভাই এখন আপনি শ্বশুর বাড়িতে বেড়াতে যেতে পারবেন। আরে সারা শ্বশুর বাড়ি নিয়ে তো ফেসার ফেসার শুরু করলি কে? শ্বশুর বাড়িতে আমার কিটা আছে? 100 মন্দির সেও তো এখানে থাকে। শ্বশুর বাড়ি যায় কি হবি? ডোন্ট মাইন্ড প্লিজ। মিয়া ভাই রাগ হবেন না, খুব তাড়াতাড়ি আমারও বিয়ে হইতাছে। এই আপনার কাছ থেকে শ্বশুর বাড়ি সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্য কথাটা দিয়ে গেলাম। এরকম যা তুই হাসা করি কত, তোর হাসা হাসা বিয়ে ঠিক হয়ে গেছে। ডোন্ট মাইন্ড প্লিজ। এই মঞ্জু কি তার বিয়া নিয়ে তামসা করতেইছে? গোস্বা হস না মঞ্জু, দেশের মধ্যে তোর আর যে হরিস হয় হাতে তো কেউ মায়া বিয়া দিত না। ইয়ার লাই কথাটা কইছে আরি। এই তোর লগে আমার তুলনা করস? হ্যাঁ, তোর লগে বিয়া না দিতে পারে তার যুক্তিসঙ্গত অনেক কারণ আছে, কিন্তু আমার হিসাবটা তো আলাদা। আমার চেহারার সামনে কটা পুরুষ পোলা আছে খারাইতে পারে? সঞ্জুর চেহারা নিয়ে তো টিট করে দিস রে বন্ধু। এই গায়ের অনেক মেয়ে কিন্তু তার জন্য তার গানের জন্য পাগল হয়ে আছে, বুঝছিস? ডোন্ট মাইন্ড প্লিজ। মিয়া ভাই এই অঞ্চলের সাথে আমার শ্বশুরবাড়ির অঞ্চলে মিলানোটা ঠিক হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো প্রেমের বিয়া, মেয়ে নিজেই আমার জন্য পাগল। আমাকেও দীর্ঘদিনের ভালোবাসা সেটাও তো বোঝা লাগবো। হ্যাঁ, ওই অঞ্চলের মেয়েরা যে কত ভালো হয় সেটার প্রমাণ তো হয়ে গেছে। এই চল সঞ্জু চল, ঝড়ের মন ভালো করবো না? আচ্ছা নুরু ভাই, এই সুটকা কি আপনি কোনো টাকা পয়সা দিছে কিছু কিনার জন্য? না, হ্যাঁ আবার কি কেনার দরকার হলো?
না ওই যে সারাদিন তো পেটের মধ্যে ভুট ভাট এই সেই অসুখ বিসুখ তো লেগেই আছে, মনে করে ওষুধ টষুধ কিনবি, সেই জন্য আমার কাছে কি কিছু মন খুলি কয় ও? হয় ভাই, তোমার কথা চিন্তা করলেই আমার মনটা খুব খারাপ হয়। এরকম একটা মানুষ 12 মাসে অসুখ খেয়ে পেটের মধ্যে ফুটপাট মাথা গরম, এর লাগে মানুষ ঘর করে কেমন তারা? আচ্ছা তুমি ঘর করো কেমন তারা কত? এই কথা চিন্তা করলেই তো আমার দম বন্ধ হয়ে যায়। আচ্ছা নুরু ভাই, স্বামী ডাইভোর্স করা লাগলে কি করা লাগে? যদি ডাইভোর্স দিতে চাও তাহলে পেট সত্য।